লাতিন পপের উজ্জ্বল নক্ষত্র, কোটি ভক্তের হৃদয়ের রানী এবং বিশ্বসঙ্গীতের ইতিহাসে এক অনন্য নাম শাকিরা। তিনি এমন এক শিল্পী যিনি একসঙ্গে লাতিন, পপ রক, আরবি সুর, বেলি ডান্স এবং সামাজিক দায়বদ্ধতাকে নিজের লক্ষ্য অর্জনের অংশ করে তুলেছেন। শুধু আন্তর্জাতিক তারকা নন, বরং শিক্ষা ও শিশু অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। কলম্বিয়ার একটি উপকূলীয় শহর থেকে শাকিরা এসেছেন। পারিবারিক সংস্কৃতি লেবানিজ ও কলম্বীয় সাংস্কৃতিক ঐতিহ্যে পরিপূর্ণ। ছোটবেলা থেকেই কবিতা লিখতেন, গান গাইতেন এবং মধ্যপ্রাচ্য প্রভাবিত নাচের প্রতি ছিল আগ্রহ। শৈশবে স্কুলে গান গাওয়ার সময় শাকিরার কণ্ঠ নিয়ে সমালোচনাও শুনতে হয়েছে, কিন্তু নিরুৎসাহ না হয়ে তিনি নিজের অনুশীলন চালিয়ে যান। সেই অধ্যাবসায় পরবর্তীতে তাকে বিশ্বমঞ্চে পৌঁছে দেয়। ফুটবল বিশ্বকাপের 4টি আসরে গান গেয়ে এর অন্যতম সাংস্কৃতিক প্রতীকে পরিণত হয়েছেন শাকিরা। 2006 বিশ্বকাপ ফাইনালে তিনি মঞ্চ মাতান হিপস ডোন্ট লাই পরিবেশনার মাধ্যমে। 2010 সালে ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গান ওয়াকা ওয়াকা তার ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক হয়ে ওঠে। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপেও তিনি যুক্ত হন লালালা শিরোনামের গান দিয়ে। প্রতিটি আসরেই তার কণ্ঠ ও পারফরমেন্স বিশ্বকাপের আবহকে আরও রঙিন করে তোলে। 2026-এর বিশ্বকাপও এর ব্যতিক্রম হয়নি। বিনোদন জগতের পাশাপাশি সমাজসেবাতেও শাকিরার ভূমিকা উল্লেখযোগ্য। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য পিএস দেসকালসোস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। পরে 2003 সালে তিনি ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হন এবং বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও কল্যাণ নিয়ে কাজ শুরু করেন। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের পর শাকিরা বাংলাদেশ সফর করে ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারের অবস্থা পরিদর্শন করেন। মঞ্চে ঘণ্টার পর ঘণ্টা নাচ, গানের পরিবেশনা, বিশ্বজুড়ে ট্যুর এসব সামলেও 49 বছর বয়সে অসাধারণ ফিটনেস ধরে রেখেছেন শাকিরা। তিনি এখনও সমানভাবে দর্শক মাতাতে সক্ষম। অর্ণব নাসির, ভোরের কাগজ।